কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার ১২ জানুয়ারি সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীতে এই দুর্ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইকং লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে। স্থানীয়রা জানান, হানিফ নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন। এ সময় নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা রাখলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যায়। আমাদের ওখানে প্রজেক্ট আছে, আমার ভাইটা ওখানে প্রজেক্টটা দেখতে গেছিল। দেখতে যাওয়ার ক্ষেত্রে গিয়ে ওখানে কি হয়ে গেছে, ওই মাইন বুনটা পায়ে লেগে গেছে। ওরা আমাদের বর্ডারের ভিতরে এসে বসাই দিয়েছে। কালকে যেন ওদের সাথে সংঘর্ষ হয়েছে, এর মধ্যে ওরা কালকে সারাদিন ছিল এখানে, শুনছি এখানে ওরা মাইন কেড়ে গেছে। কালকে গেছে, এর আগে কোনোদিন শুনি না, এখানে শুনছি এখানে মায়ের মার দিকে কোনো মায়ের লোক আহত হয়েছে এরকম। যখন একটা ফুটতেছে এখন সারা এলাকাতে প্রায় ৩-৪ কিলোমিটার এরিয়া এদের ঢুকছিল এরা। এখানে একটা রেখে যাবে এমন ধরনের কথা নাই। এই গেরের থেকে আপনার 3 কিলোমিটার দূরে আরেকটা বড় নদী আছে। ওই নদীর থেকে মাঝখানে আমাদের একদম বাংলাদেশ, একদম মায়ানমারের। এরা বাংলাদেশের কালকে ঢুকিয়া বাংলাদেশের অভ্যন্তরে কালকে ঢুকিয়া এই মগ বাহিনীটা, ওনারা আরকান আর্মি আর কি, এরা বাংলাদেশের ভিতরে ঢুকিয়া কালকে যুদ্ধ করছে। যুদ্ধ করার পর থেকে আমাদের বসত ভিড়ে অনেক গুলি লাগছে। একটা মেয়েও এখন বর্তমানে উনি চিটাং হসপিটালে আছে, উনি মারা যাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি। বেলা ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন হোয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র। এদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশেপাশের এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা সীমান্তবর্তী এসব এলাকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসাধারণকে সতর্ক করার দাবি জানিয়েছেন।